হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো আজকে আমি নানের রেসিপি দিব, যেটা হচ্ছে আমি একদম ইজি রেসিপিতে বানাই। প্রথমে হচ্ছে এখানে আমি ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিব। একটা ছোট্ট বাটির মধ্যে হচ্ছে একদম হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ হচ্ছে মানে 1 কাপ বা 1 চামচ হচ্ছে ইস্ট নিয়ে নিয়েছি। আপনারা আবার কাপ ভাববেন না, এখানে কাক মানে যে ছাপটাটা আছে সেই ছাপটা অনুযায়ী 1 ছাপটা আর কি। তো এবার চামচ দিয়ে হচ্ছে ভালো করে এটাকে নিয়ে নিতে হবে একদম প্রপারলি, যাতে করে পানির সাথে একদম মিক্সড হয়ে যায়। আর এটাকে রেস্টে রাখতে হবে বেশ 5 থেকে 10 মিনিটের মতো। তো আমার এই নানের রেসিপিটা হচ্ছে একদম আমার নিজের। অনেক নান হচ্ছে চুলার উপর অন্যভাবে বানানো হয়, কিংবা বানানোর ধরন আলাদা হয়, বাট আমারটা আমার মতো। তো এখানে আমি 5 থেকে 10 মিনিটের মতো এখানে রেখে দিয়েছি ঢেকে। এবার হচ্ছে ডোটা বানানোর পালা। এখানে একটা ছাঁকনির মধ্যে আমি পরিমাণ মতো ময়দা, মানে আমাদের যতটুকু প্রয়োজন, আমি 4 জনের জন্য বানিয়েছিলাম, 8টা রুটি মানে 8টা নান যত হয় এরকম। তো এখানে সেই অনুযায়ী হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে এবার ভালো করে ছেঁকে নিতে হবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, তাই আমি ভালো করে ছাঁকতে পারছিলাম না, তার জন্য হচ্ছে এখানে আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছিলাম। ময়দাটাকে ভালো করে ছেঁকে নিয়ে, এই তো ময়দাটা আমার কিন্তু ময়দা ধরতে অনেক ভালো লাগে, মানে ময়দা ধরলে অনেকটা ছোটোবেলার স্মৃতি মনে হয়। যাই হোক, সেই সাবজেক্টে আমরা না যাই। এখানে হচ্ছে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না। এবার দিয়ে দিয়েছি 1 মুঠ ভরে গুঁড়ো দুধ। যাই হোক, এটা হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল, আর খেতে অনেক মজা হয়, তার জন্য দেয়া। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্ক একটুখানি ইউজ করতে পারেন, মানে লিকুইড মিল্কের মধ্যেই হচ্ছে আপনারা ইস্টটাকে অ্যাক্টিভেট করবেন, সেই ক্ষেত্রে দিতে পারেন আর কি। এবার ভালো করে এই 4টা উপকরণ মানে ময়দা, চিনি, লবণ আর হচ্ছে গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একদম প্রপারলি, যাতে করে 4টা জিনিসই মানে 4টা উপাদানই হচ্ছে একসাথে মিক্সড হয়ে যায়। আর এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এবার হচ্ছে ইস্টটা দিয়ে দেওয়ার পালা। ইস্টটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যেই। এবার হচ্ছে পুরোটা একসাথে দিব না, আমি একটু একটু করে ধাপে ধাপে ময়দাটার মধ্যে দিব। যেহেতু আমার এক হাতে ফোন ছিল, মানে ক্যামেরা ছিল, আর এক হাতে হচ্ছে দিয়ে আমি বানাচ্ছিলাম, তাই একটুখানি সমস্যা হচ্ছিল। ব্যাপারটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি একটু একটু করে হচ্ছে ইস্টটাকে ময়দার সাথে মিক্স করে নিচ্ছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি গতকালের ভিডিওর মধ্যে খেয়াল করলাম যে আমি যাই হোক তাকে অনেকবার বলি, ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। তো সেই ব্যাপার বাদ দিয়ে এখানে হচ্ছে আমি কিভাবে বাকিটুকু বানালাম সেটা দেখেন। এখানে প্রথমটুকু আমি মিক্সড করে নিয়ে এবার বাকিটুকু হচ্ছে একটু একটু করে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছিলাম ময়দাটার সাথে। পুরোটা একসাথে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু এক অংশের মধ্যে একদম দলা পাকিয়ে থাকবে, পুরোটা ময়দার সাথে সেটা মিক্সড হবে না। তো বাকি যতটুকু ছিল হচ্ছে পুরোটা আমি একেবারে দিয়ে দিয়েছি, যেহেতু একদম লাস্টে অল্প একটু ছিল, তাই আমি আর বাকিটা ধাপে ধাপে দিইনি। তো বাকিটুকু দিয়ে ভালো করে ময়দার সাথে একদম মিক্স করে নিতে হবে। যখন দেখবেন এই যে এরকম হয়ে গেছে, মানে অনেকটা দলা পাকিয়ে গেছে, পুরোটা ময়দায় অনেকটা দলা পাকিয়ে গেছে, হাত দিয়ে মুট করার পর একটুখানি মোয়া টাইপ হচ্ছে, হালকা মোয়া টাইপ হচ্ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে, মানে প্রপারলি মিক্সড হয়ে গেছে। এবার এটা হচ্ছে ডো বানানোর জন্য পারফেক্টলি রেডি। তারপর এখানে হচ্ছে আমি একদম হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, ঠান্ডা পানি ভুলেও দিবেন না। এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে এবার পানিটা দিব ময়দার মধ্যে। তারপর হচ্ছে একদম আলতো হাতে ভালো করে মাখিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর সময় খেয়াল রাখবেন পুরোটা কিন্তু পানি একসাথে দেওয়া যাবে না, তাতে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, আর কোনোভাবেই হচ্ছে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। আমি পুরোটাই কিন্তু কুসুম গরম পানি ইউজ করেছি। তারপর এখানে আমি একদম আস্তে ধীরে ধৈর্য সহকারে হচ্ছে একটু একটু করে পানি মিক্সড করে তারপর হচ্ছে ডোটা বানিয়ে নিয়েছিলাম। যেহেতু ডো বানাতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আর আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো প্রকার সয়াবিন তেল বা তেল ইউজ করিনি। সয়াবিন তেল হোক আর যাই হোক, আমি কোনো প্রকার তেল ইউজ করিনি এখানে, না ভাজার সময় আর না হচ্ছে ডো বানানোর সময়। এখানে কোনো প্রকার তেল আমি ইউজ করি না, কখনোই করি না। তো এই তো আমাদের ডোটা হয়ে গেছে একদম সফট, দেখতেই পাচ্ছেন একদম প্রপারলি কিন্তু আমাদের ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর একটুখানি মাখিয়ে হচ্ছে এটাকে রেস্টে রাখা যাবে। তো দেখতে পাচ্ছেন খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। আমি কিন্তু অত বেশি প্রেশার দিয়েও এটা গোলাচ্ছি না,
আমাদের ডোটা কিন্তু এখানে রেডি। এবার হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনারে এটা রাখতে হবে। যদি আপনাদের কাছে ফয়েল পেপার থাকে সেটা দিয়ে ঢেকে রাখতে পারেন, কিংবা সিলভার পেপার থাকে সেটা দিয়ে আপনারা ঢেকে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল না, তাই আমি এয়ারটাইট কন্টেনারে এভাবে ঢেকে রেখে দিয়েছি। যেহেতু পরের দিন মানে আজকে সকালে বানিয়েছিলাম, যেহেতু গতকাল রাতে আমি এটাকে বক্সে রেখেছিলাম ডোটা বানিয়ে। তো সকালবেলা ওঠার পর দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে, অল্প একটু জিনিস কিন্তু অনেকটা ফুলে গেছে। আর হাত দিয়ে মানে দাবিয়ে দেওয়ার পর বোঝা যাচ্ছে যে এটা কতটুকু ফুলেছে। তো হাত দিয়ে একটুখানি গোড়ানোর পর কিন্তু পুরোটা উঠে আসছে, মানে বোঝা যাচ্ছে যে পারফেক্টলি কিন্তু আমাদের ডোটা রেডি এখানে আমাদের নানটা হওয়ার জন্য। তো এখানে আমি পুরোটা ডো একসাথে গলিয়ে নিয়েছিলাম যাতে করে একটু বাকি না থাকে। তো গলিয়ে এবার হচ্ছে আমাদের রুটি বানানোর জন্য এটা রেডি। এবার হচ্ছে আমাদের রুটিটা বানানোর পালা। প্রথমে হচ্ছে আমি একটুখানি ময়দা দিয়ে নিয়েছিলাম, দিয়ে এবার হচ্ছে একটুখানি মানে আটার থেকে একটুখানি লেচি কেটে তারপর হচ্ছে এটাকে মিক্স করে নেব। যেহেতু এটা একটু নরম আর এটা হচ্ছে নর্মাল রুটির মতো না, তাই হাতের মধ্যে লেগে যেতে পারে। বাট আপনারা টেনশন করবেন না, মানে আমার মতো টেনশনে যাবেন না। আমি যদি অল্প টেনশনে গেছিলাম, আপনারা বেশি যেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে লেচিটাকে একটু করে মানে ময়দার মধ্যে একটুখানি মিক্সড করে নিয়ে, মানে একটুখানি ময়দা লাগিয়ে তারপর হচ্ছে গোল করে এখানে চ্যাপ্টা রুটির মতো করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব, একদম ধৈর্য সহকারে বেলতে হবে। আর এটা কিন্তু নর্মাল রুটির মতো একদম গোল হবে না, এটা একটুখানি বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যেতে পারে, কিংবা ভারতের মানচিত্র। আমার ভারতের হয়েছিল, একটা বাংলাদেশের মতো, একটা চীন, একটা জাপান, মানে এক দেশের মানচিত্র আমার দ্বারা হয়ে গেছে। এই যখন আমি নান বানাই তখন এরকম হয় আমার। তো সমস্ত কিছুকে এক সাইডে রেখে আমি খুব ধৈর্য সহকারে বেলে বেলে একটা গোল রুটি বানানোর চেষ্টা করছিলাম, যতটুকু হচ্ছিল। কোনো সমস্যা নেই, এখানে যদি আপনাদের গোলও হয়ে যায়, যখন তুলবেন, যখন চুলার উপরে দিবেন, তখন দেখবেন আবারও জিনিসটা আগের জায়গায় চলে গেছে। তাই ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই, মানে চিন্তা করার কোনো কারণ নেই, যেমনই হয়। আর আজকে একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমাদের বাসায় গ্যাস ছিল না, যার জন্য হচ্ছে রাইস কুকারেই আমরা চা বানিয়েছি, প্লাস হচ্ছে নান রুটিটা বানিয়েছিলাম। নয়তো আরেকটু সুন্দর করে আমি এই রেসিপিটা শেয়ার করতে পারতাম। তো এখানে হচ্ছে নান রুটিটা আমি দিয়ে দিয়েছি, যে রাইস কুকারের পাতিলা বলেন বা যাই বলেন, যা থাকে সেটার মধ্যে একটুখানি গরম হওয়ার পরে, মানে ওয়ার্মে দেওয়ার পরে যখন গরম হয়ে যাবে আপনারা বুঝে যাবেন, তারপর দিয়ে হাত দিয়ে একটুখানি মানে ছড়িয়ে দিয়েছি যাতে করে একদম গোল হয়। তো একটু পরে হচ্ছে আমি এটাকে উল্টে দিয়েছি। আর এই কাজটা কোনোভাবেই খুন্তি দিয়ে করবেন না, একটুখানি রিস্ক থাকতে পারে। যদি স্প্যাচুলা থাকে স্প্যাচুলা দিয়েই করতে পারবেন, আর চাইলে হাত দিয়ে উল্টে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার মানে খুব রাগ লাগছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাসায় গ্যাস নেই, তার জন্য ভীষণ রাগ লাগছিল, এই জন্য আমি হাত দিয়ে উল্টে দিয়েছি। তো এই তো আমার একটা রুটি হয়ে গেছে, মানে একটা নান হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয়টা। আর অনেক বেশি রাগ লাগছিল যে আমি যেমন চাচ্ছিলাম আমার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছিল না, ফুল ছিল না, প্লাস হচ্ছে মানে উভয় পিঠ হতে অনেক বেশি সময় নিচ্ছিল, যার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আর এখানে আম্মু একটু উল্টাতে গিয়েছিল, বাট ছিদ্র হয়ে গেছে, ব্যাপার না, আপনারা কিছু মনে করবেন না, এরকম একটু একটু হয়। তারপর হচ্ছে আমি উল্টে দিয়ে দেখলাম যে না, এটা একটুখানি হয়েছে, বাট তারপরেও আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম ততটুকু হয়নি। বাট কী করার, আমাদেরকে যেহেতু বলে যায়নি গ্যাসটা নিবে, তার জন্য বেশি কিছু বলতে পারছিলাম না। তো এখানে আমি মানে এটা ছিল লাস্টটা, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর নরম হয়েছিল। চূড়ায় কিন্তু আরও বেশি সুন্দর হতো, আরও সফট হতো, আর ফুলতো। আর এখানে হচ্ছে চা, যতটুকু করা গেছে, মানে গ্যাস ছিল না যেহেতু, যতটুকু করা গেছে আমরা ততটুকুই করার চেষ্টা করেছি, ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।